এই কই খোলামান করি দিলা ভাই একটু ভিডিওটা করতো লাইভ চালু আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী এবং ভিউয়ার যারা আছেন, আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা মানে দর্শনের বিষয় বলা হলে চলে। যে বিষয়টি আজকে হয়েছে আমাদের চন্দুমিয়া পাড়ায়, যে একটি মর্মান্তিক ঘটনা হয়েছে, যা এটা আমাদের মেনে নেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না বা কাম্য না। যে বিষয়টা হয়েছে, এই মেয়েটার বাপে কালকে রাত্রে আমাদেরকে ফোন দিছে, বিদেশ থেকে সে প্রবাসী রাজ্জাক ভাই, এই চন্দুমিয়া পাড়ার প্রবাসী রাজ্জাক ভাই ফোন দিছে, ভাই আমার মেয়েটাকে পাচ্ছি না, আমার মেয়েটাকে একটু আপনি খোঁজ করে দেখেন, একটু ফেসবুকে পোস্ট দেন, আমার মেয়েটা বিকাল থেকে আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। তো খুঁজে না পাওয়ার কারণে আমি কিন্তু কালকে রাত্রে বেলা আমাকে রাজ্জাক ভাই ফোন দেই, আনুমানিক 8টা বা 9টা হবে এর সময় আমি একটা পোস্ট দিই, নিখোঁজ পোস্ট। তো ওই পোস্টের পরে আমাদের এলাকার বাইরে সবাই পোস্ট শেয়ার করে পোস্ট দিই। আজকে সকালবেলা আমাদের এই এখানে মসজিদে, পাশের মসজিদে কি অবস্থা ছিল, কে ছিল সকালবেলা মুক্ত পড়তে বাচ্চারা যখন যায়, তখন গিয়া একটা বাচ্চা গিয়া দেখে যে মেয়েটা ওইখানে গলা তুলনা পেছানো অবস্থায় ছিল। আমরা এখন এসে দেখছি এই অবস্থায়। তো যারা এই কাজের সাথে জড়িত বা যারা এই মাসুম বাচ্চাটাকে এভাবে এই হত্যা করে বা যে কোনো বিষয়ে এই বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, আমরা এলাকাবাসী এবং সবাই তার বিচার চাই এবং কঠোর বিচার চাই। আমরা চাইবো যে এই যে মাসুম বাচ্চাটাকে যারা এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তার বিচার চাই এলাকাবাসী। এই যে ওই মেয়েটার চাচা একজন, উনি কান্নাকাটি করতেছে, খুব আদরের মেয়ে ছিল। আচ্ছা একটু কথা বলতে পারবেন? আচ্ছা এই ঘটনাটা তো হয়েছে, আপনারা এই ঘটনার বিষয়ে কি বলবেন? যারা এই ঘটনার সাথে জড়িত কি করা উচিত আইনগত? দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আমরা। এই এলাকার সব মানুষ যেমন স্তব্ধ হয়ে যায়, এমন ধরনের বিচার নিশ্চিত করতে হবে, কঠিন বিচার করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি যে বাচ্চা মেয়েটি মারা গেছে, তার বাড়িতেই লাশটি এখানে আছে। আর বিশেষ করে যেখানে ঘটনাটা হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো, আমরা যাচ্ছি ওইখানে। ঘটনাটা যেই জায়গায় হয়েছে আমরা ওই জায়গায় যাচ্ছি, আপনারা সঙ্গেই থাকবেন, চলে আসুন। এটা হলো চন্দুমিয়া পাড়ার যে রাস্তাটা, এই রাস্তার পাশে কিন্তু বাচ্চা মেয়েটার বাড়ি। আর এই বাড়ির পাশে কিন্তু দুষ্কৃতকারীরা যারা এই কাজের সাথে জড়িত, মেয়েটাকে কোনো প্রকার ভাবে হয়তো কোনো কিছু চেষ্টা করছিল, যার কারণে মানুষ জানাজানি হইলে মেয়েটাকে আমরা যতটুকু জানি যে এই মসজিদের ভিতরে মেরে রেখে দিয়েছে, বা এই মসজিদে খোলা নাই, তালা দিয়ে রাখছে। আচ্ছা এই ঘটনাটা যে করছে, তোমরা এই যুব সমাজ কি চাও, এটার কি চাও? এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা সবাই এটার নিয়ে বিচার চাই। প্রশাসনিক ভাবে কি সহযোগিতা চাও? প্রশাসন থেকে যতটুকু পারা যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা তো জানাচ্ছি। ওরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে খুনিকে ধরার চেষ্টা করবে। এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচারাধীন আনতে হবে এবং দ্রুত এটার এই তদন্তের মাধ্যমে এদেরকে বের করে দ্রুত বিচার ফাঁসির আওতায় আনতে হবে। এবং জঘন্য একটি কাজ করছে এবং এই কাজের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে চন্দুমিয়া পাড়া এবং আমাদের শাহবাজপুরের যে সচেতন লোক আছে। ঘটনাটা যখন আপনারা লাশটা পাইছেন বা কতক্ষণ আগে আপনারা লাশটা পাইছেন? 2-2.5 ঘন্টা পাওয়ার সাথে সাথে কি আপনারা এই থানাকে ইনভলভ করছেন? দর্শক, যা আমরা বলছিলাম, আমরা যে এমন একটি নৃশংস ঘটনা ঘটার পরও পুলিশকে যখন তারা আরো 2 ঘন্টা আগে জানানো হয় যে এখানে এরকম একটি দুর্ঘটনা হয় বা এমন একটি ঘটনা হয়, পুলিশকে জানানো হওয়ার সত্ত্বেও পুলিশ কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তারপরে পুলিশ কিন্তু এখনো ঘটনাস্থলে আসে নাই, এলাকাবাসীর দাবি। তো আমরা চাইবো এইসব কাজে তো পুলিশে তো দেরি করার কোনো মানে হয় না। সরাইল থেকে এখানে আসতে মাত্র সময় আধা ঘন্টা সময় লাগে মনে হয়। আর বিশেষ করে পুলিশের সাথে কারা যোগাযোগ করেছে?
আচ্ছা, আপনারা মনে করেন কি কিভাবে মেয়েটা এখানে আসলো বা কিভাবে মারা গেল এই বিষয়ে কিছু বলতে পারবেন? আল্লাহ জানে একমাত্র। আমরা তো জানি যে মেয়েটা এই বিকাল থেকে নিখোঁজ হয়েছে, নিখোঁজের খবর আমরাও পোস্ট করছি। নিখোঁজের পরে সকালে আইসা বাচ্চারা আইসা দেখে এখানে উপরে বাচ্চারা জন গেছে গিয়া বাচ্চারা আগে তেলাই না হুজুরে আর জমা যাই তোরা এন্ড আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জনাবলী। আপনি চন্দুমিয়া পাড়ার বাসিন্দা? দর্শক, আমরা একজন চন্দুমিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ জনাব আলী মিয়ার সাথে কথা বলছিলাম। আরো যারা আছে, এই সজীব, সজীব, এই সজীব, এরপরে লাস্টটা লইছে না টক্কর হয়ে পড়তেছে একবার এরপরে যে জায়গাটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। দর্শক, আমরা কিন্তু এখন পুলিশের অপেক্ষায় আছি। পুলিশ আসলে যেখানে ঘটনাটা আসলে লাশটাকে পাইছে ওই জায়গায় যে ইয়ে করবে, পুলিশ এসে দেখবে এবং আমরা যতটুকু জানি যে এই যে কাজগুলো যারা করছে এটার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের অধীনে আনতে হবে। মেম্বার, এই বিষয়ে কি থানার অবগত করা হয়েছে? কতক্ষণ আগে আপনারা থানার অবগত করছেন? আমরা সকালবেলা ওই যে জনতানায় ফোন ধরে না, আনুমানিক সময়টা একটু বলবেন? আনুমানিক কি সময় 7টা, 7:30। 7টা আপনারা থানাকে অবগত করার পরে এখন বাজে 8:14, প্রায় 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে, এখনো পুলিশ প্রশাসনের কোনো লোক আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়ে আপনারা কি বলবেন? না, এখন তো আমরা তো ফোন দিছি ওসি স্যারের সাথে কথা বলছি, ওসি স্যার বলছে যে আমরা আইতাছি, এতটুকুই। তা আপনার আপনার দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে যেখানে লাশটা আসলে পাওয়া গেছিল সেই জায়গা থেকে লাশটা যারা মানে লোক ছিল লাশটাকে সরিয়ে ওখান থেকে নিয়ে আসছে, নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসছে। তো এখানে কিন্তু হাজার হাজার মানুষের মানে সমাগম, বা এমন একটি বাচ্চাকে মেরে ফেলে রাখছে বা এখানে গিয়ে দেখছে মরে পড়ে রয়েছে লাশটা। তো এরকম একটি কাজ, নৃশংস কাজ, এই যে সামাজিক লোকজনের এরকম একটি কাজ হয়েছে এই সমাজে, এটা খুবই লজ্জাজনক ও ধিক্কারজনক। আমরা আসসালামু আলাইকুম, আপনারা যে এরকম একটি ঘটনা হয়েছে এটার কি চান, কি চান বলেন তো? হ্যাঁ, এটা কি আপনারা পুলিশের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে বিচার চান যারা এই ঘটনার সাথে জড়িত? বলেন যে আমরা বিচার চাই, এগুলা এরকম কাজ যাতে ভবিষ্যতে। যাই হোক দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক লোক এখানে আসছে। বাড়িটা দেখেন, মায়ের মা বাবা তো প্রবাসী, বাবা দেশে নাই। আর যে মা তো কান্নাকাটি করতে করতে মনে হয় অবস্থা খারাপ। অনেক মানুষ আসছে দেখার জন্য, আর অনেক অনেক কষ্ট ব্যথা নিয়ে ফ্যামিলির লোকগুলা খুব আহাজারি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আর এইসব কাজের সাথে যারা জড়িত, এইসব কাজের সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে ধরে আইন ব্যবস্থা নেওয়া হোক, আমরা আশা করব। আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন, যারা লাইভটার সাথে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেবেন। আমরা পুলিশ আসতেছে, দেখি পুলিশ আসার পরে কি হয়। আর অবশ্যই আমরা পুলিশের সাথে কথা বলবো, এই বিষয়ে আপনারা সঙ্গে থাকবেন, পুলিশ কি বলে দেখবো। আর বিশেষ করে এখন এরকম নৃশংস ঘটনা আমরা কখনোই কাম্য না। এই শাহবাজপুরের মাটিতে এরকম একটি ঘটনা হয়েছে, যে ঘটনা মানে খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। এমন একটি বাচ্চা এবং একটি বাচ্চার সাথে এরকম হয়েছে যা মানে মেনে নেওয়ার মতো না। দেখেন তার ফ্যামিলি, আত্মীয় স্বজন কি আহাজারি করতেছে। আপনার কথা কইতার ভাই, দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন তাদের আহাজারি। কথা কইতার ভাই দর্শক, এই মুহূর্তে আমাদের চন্দুমিয়া পাড়ার এদিকে দাঁড়াও, চন্দুমিয়া পাড়ার এক ছোট ভাই, তার সাথে একটু কথা বলবো বিষয়টা একটু আরো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। তোমার নাম কি ভাই? তোমার বাসা কোথায়? আচ্ছা, মেয়েটি কখন থেকে মিসিং হয়েছে, মানে হারিয়ে গেছে কখন বলতে পারবে একটু? আমি শুনছি আপনার রাত আসরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে।
তারপরে আমরা তো বাইরে তো আমরা সবাই মিলে এলাকা সব মূল খুঁজে নিয়েছি। তো রাত্রে বাজে আপনার 2টা। আমরা এই দিক থেকে আপনার খুঁজতে ওই যে এখানে একটা নাইলাত আছে, এটা শুধু খুঁজছি। লাস্টে আপনার না ফেরা পাঁচ নামছি একটা সময়, পাইপ না ফেরা লাস্টে আমরা দিয়ে দিচ্ছি সকালবেলা শুয়ে দিচ্ছি। শুনতেছি যে মসজিদের মধ্যে পাওয়া গেছে, আর মাইকিং তো অনেকদিন করা হয়েছে। তবে ওটা যে পাওয়া গেছে এটা সকাল 2টা যে মনে হয় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। এখনো কোনো সরকারি বা কোনো পুলিশ বা কোনো জায়গাতে কোনো প্রশ্ন এখন দেখে না এরা। আর এরা তো হিসেবে উচিত ছিল যে এরা দ্রুত তাড়াতাড়ি এনে আসার জন্য। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো প্রায় মনে হয় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যেটি করা হয়েছে। যে মেয়েটাকে সকালে কি অবস্থা পাইছে এই যে মসজিদের মাঝে? ওই যে গলার মধ্যে বান্ধব দর্শক, আমরা যে এতক্ষণ শুনছিলাম যে এখানে, তোমার নামটা কি? আমার নাম রিমন। রিমনের কাছ থেকে যে এখানে ঘটনাটা আসলে কালকে তারা যখন মেয়েটাকে বিকাল থেকেই পাই না, মা যখন খুঁজে না পাওয়ার পরে তার মনে সন্দেহ হলো মেয়েটা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। তো মেয়েটার বাপ কিন্তু প্রবাসী, আমাদের চন্দুমিয়া পাড়ার এই যে রাজ্জাক মিয়া, উনি কিন্তু প্রবাসে থাকে। আর বিশেষ করে অত্যন্ত একটি ভালো ফ্যামিলি। ওদের কিন্তু এনে আসতেছে না, এনে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যেতেছে। ওরা কিন্তু কল করতে পারো হয় না, আসলে দর্শক এখানে কিন্তু আমরা যে বিষয়টা ঘুরে ফিরে বুঝতে পারছি, এখানে কিন্তু আসলে যে পুলিশ প্রশাসন যারা আছে ভাইরা, ওনারা কিন্তু আসা এইসব বিষয় সেন্সিটিভ বিষয় যেগুলো, এইগুলো বিষয় কিন্তু ওনারা খুব দ্রুত আসার দরকার। কিন্তু এখানের যে সাধারণ মানুষ কিন্তু পুলিশকে নিয়েও কথা বলতেছে, পুলিশে টাইম মতো আসতেছে না, এগুলা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। আর আমরা যে এখন যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটার সাপেক্ষে কিরকম এই পদক্ষেপ পুলিশ নেবে, সে তোমরা কি চাচ্ছ? এটা আমাদের তুলে দেবো, ইসলামের শরীয়তে যেভাবে হত্যা করে হত্যা করে। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি অনেক মানুষ দূর দূরান্ত থেকে এরকম একটি নৃশংস ঘটনা দেখার জন্য ওনারা আসছে। আসলে এটা আমাদের জন্য অবশ্যই কাম্য না। যে ঘটনাটি হয়েছে, একটি বাচ্চাটার বয়স কত হবে? প্রায় আনুমানিক 8 থেকে 9 বছর। 9 বছর। নাম কি? নাম হলো ময়না। ময়না না? আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক মানুষ আসছে দেখার জন্য। আর এখানে কিন্তু তার ফ্যামিলির লোকেরা কিন্তু অনেক আহাজারি করছে। এমন একটি ঘটনা হয়েছে যা লজ্জাজনক আমাদের জাতি এবং দেশের জন্য, আমাদের সমাজের জন্য এটা মুঠেও কাম্য না। যে ঘটনাটা হয়েছে এটার জন্য আমরা মুঠেও প্রস্তুত না, কারণ আমরা এমন সমাজে বাস করি, এমন একটি বাচ্চার সাথে এরকম একটি ঘটনা হয়েছে যে ঘটনাটি আমরা আসলে মেনে নেওয়ার মতো না। এরকম ঘটনা আমরা যাতে আর ভবিষ্যতে না হই, এরকমভাবে আমরা এলাকাবাসী এবং এলাকার জনগণ যারা আছি, সচেতন মহলের লোকগুলো সবাই এটাকে রুখে দিতে হবে। কারণ এই যে আজকে যার হারিয়েছে সে বুঝতেছে আসলে হারানোর কি যন্ত্রণা। সেই প্রবাসী বাবা এত কষ্ট করে প্রবাস থেকে মেয়ে ছেলেকে মানুষ করে, আজকে তার মেয়েটা অকারণে, কোনো কারণ ছাড়া অকারণে তার মেয়েটা সে হারালো, তার ফ্যামিলি তাকে হারালো। আমরা সমাজের মানুষ এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনিকভাবে এটাকে দ্রুত বিচার চাই। আর বিশেষ করে আমরা আরও এখানে থাকবো, দেখবো প্রশাসনিকভাবে পুলিশ আসতেছে, পুলিশ তারা তাদের তদন্ত করবে এবং দেখবে আসলে কি ঘটনা। আর আমরা তো অবশ্যই এখানে আছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর বিশেষ করে আমরা দেখি পুলিশ আসছে এই মুহূর্তে, পুলিশ কি করে আমরা অবশ্যই দেখবো, আর আপনাদেরকে দেখাবো। এমন একটি ঘটনা হয়েছে শাহবাজপুর চন্দুমিয়া পাড়া। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে প্রশাসনিকভাবে এই যে লোকগুলো এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে যাতে প্রশাসন সহজভাবে ধরতে পারে এবং আইনের ব্যবস্থায় নিয়ে আসতে পারে। আমাদের সঙ্গে থাকবেন দর্শক, আর লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আমরা দেখবো এখন এই মুহূর্তে আমাদের থানা পুলিশ আসছে। যত্রতত্র লোক ঢুকেন না। এই যে না ভাইলো আর কেউ দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আছি এই যে মসজিদের ঘটনা যেখানে লাশটি পাওয়া গিয়েছে। আর এখানে কিন্তু আমাদের শাহবাজপুরের বাইরের জনগণ যারা আছে,
অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এখন কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো আসলে বিষয়গুলা কি কি হয়। আর আমরা কিন্তু এখন আমাদের যে সরাইল থানার অফিসার আসছে, আমরা দেখবো ওনাদের। দর্শক, আমরা কিন্তু চলে আসছি যে মসজিদে যে মেয়েটা লাশটা পাওয়া গেছে ওইখানে। আসলে এমন একটি নিঃশ্বাস্য কাজ, এটা আসলে আমরা কাম্য না, এমন একটি ঘটনা ঘটিয়ে তারা। এই যে আমির ভাই যখন নামাইছে তখন আসলে দর্শক, আমরা কিন্তু এখন যে মসজিদে লাশটা পাওয়া গেছে এই মসজিদের ভিতরে আছি। সরাইল থানার এসআই আবির স্যার মনে হয় উনি আসছে, ইনভিটেশন করতেছে লাশটা কোথায় ছিল, কিভাবে ছিল, তো দেখার জন্য। তো আমরা কিন্তু আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা দর্শক, যেখানে লাশটা ছিল, যেখানে লাশটাকে পাওয়া হয়েছিল, আমরা এই জায়গায় আসছি। এই যে ঘটনার যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা লাইভ শেয়ার করে দেবেন। এই যে লাশটা এখানে ছিল, যে এই লাশটা এখানে ছিল, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লাশটা যখন কালকে খোঁজার পরে না পাই, সকালবেলা এসে দেখে একটি বাচ্চা লাশটা এখানে পড়ে রয়েছে। লাশটা এখানে পড়ে রয়েছে দেখে আমরা এই মুহূর্তে যেখানে আপনাদেরকে বলতে চাইছিলাম যেখানে লাশটা ছিল, আর লাশটা এখন পুলিশের তদন্তের মাধ্যমে দেখাচ্ছি লাশটা এখানে ছিল। দেখেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মানে এরকম আসলো ইমাম সাহেব বলতে আপনার কি নাম ভাই? আপনার কি নাম? মোহাম্মদ হাবিব। পিতার নাম ইয়া যাই হোক, আমরা কিন্তু এখন পুলিশ আসছে, পুলিশ এখানে দেখতেছে আসলে ঘটনাটা কোথায় হয়েছিল এবং লাশটা কোথায় ছিল। পুলিশ তো জানাইছে আমি দর্শক, আমরা কিন্তু এখন আমি আই কইছি কারণছে দর্শক, মেয়েটাকে কিন্তু এখানেই মরা অবস্থায় পাইছে, মেয়েটাকে এখানেই পাইছিল। আর বিশেষ করে মেয়েটাকে কিন্তু এখান থেকেই তার আত্মীয় স্বজন যারা করছে এখান থেকে নিয়ে গেছিল, এখন লাশটা নিয়ে নিচে রাখছে। আমরা আপনাদেরকে দেখাবো। তো পুলিশ কিন্তু এখানে ঘটনাটা, পুলিশ যেখানে মেয়েটাকে রাখা হয়েছিল বা এই কালকে নিখোঁজ হওয়ার পরে যেখানে মেয়েটা ছিল, মেয়েটা কিন্তু এই মসজিদে, যে দেখেন মসজিদের সিঁড়ি দিয়ে রক্ত, আমার সম্ভবত এখান দিয়ে মেয়েটাকে উঠিয়ে ওইখানে রাখা হয়েছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রক্ত মেয়েটার। এমন একটি নৃশংস কাজ কিভাবে করে, এত একটা ছোটো মেয়ের সাথে মেয়েরে তাকে আবার এই মসজিদের এই দোতলায় একটি পুরান খাটির সাথে বেঁধে রাখা হয়েছিল। যে আমরা যে দর্শকের কাছ থেকে শুনতে পেলাম বা এখানে যারা ছিল তাদের কাছ থেকে জানতে পারি। আর এখানে কিন্তু অনেক লোক জড়ো হয়েছে ঘটনাগুলা তারা দেখার জন্য বা কিভাবে এই মেয়েটা মারা গেল এগুলো জানার জন্য। আমরা অবশ্যই এখানে এখন সরাইল থানার পুলিশ
আসছে এবং তারা এখানে ইনভিটেশন করতেছে আসলে ঘটনাটা কিভাবে হয়েছে আর ওইখানে লাশ কিভাবে গেল এটা তারা দেখতেছে। কিন্তু আমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু হাজার হাজার জনতা দেখতেছি। এই বিষয়গুলা আসলে তারা অবজারভেশন করতেছে আসলে এগুলা কি করা যায়। এই যারা এগুলোর সাথে জড়িত অবশ্যই আমরা চাইবো যে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, কারণ এরকম নিকারজনক কাজ যাতে ভবিষ্যতে না হয় এরকম একটি প্রশাসনিক মাধ্যমে এমন একটি যাতে বিচার করা হয় সেই দিকে অবশ্যই আমাদের যে এলাকার জনগণ সচেতন নাগরিক যারা আছে সবাই এই দিকে খেয়াল রাখবে। তো অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এরকম ঘটনা আর না হয়। আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই সবসময় সচেতনভাবে রাখবেন যাতে এরকম ঘটনার সাথে তারা কখনোই না হয়। এরকম একটি যে মেয়েটি আসলে মারা গেছে, মেয়েটির বাবা কিন্তু প্রবাসী, সে এই চন্দুমিয়া পাড়ার একজন বাসিন্দা এবং সে প্রবাসী। তার মেয়েটি আজকে এই নৃশংসভাবে মারা গিয়েছে, যা আমরা এটার জন্য কখনোই কাম্য না। আর যে আমাদের যে প্রশাসনিক ভাবে যারা এখানে সরাইল থানার যে অফিসার আসছে ওনারা দেখতেছে, আর আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে থানা ওসি মহোদয় ছাড়া আসবে, আমরা কথা বলছি। দেখেন অনেক লোকের সমাগম, কিন্তু লাইভটা শেয়ার করে দেবেন দর্শক, লাইভটা শেয়ার করে দেবেন, আমার সঙ্গে যুক্ত হবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন। অনেক লোক কিন্তু এখানে আসছে এটা দেখার জন্য। এমন একটি নৃশংস কাজ হয়েছে যা আমাদের জন্য কাম্য না। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরাইল থানার যে অফিসাররা আসছেন এবং ওসি মহোদয় স্যারও আসতেছেন। আসলে এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা চাইবো যাতে সুষ্ঠু বিচার পায় এই ফ্যামিলিটা। এমন একটি বাচ্চার সাথে এরকম কাজ হয়েছে, আসলে এটা প্রশাসনিকভাবে তদন্তের মাধ্যমে জানা যাবে আসলে বিষয়টা কি হয়েছে আর কিভাবে হয়েছে। তো আমরা চাইবো এটা যাতে পুলিশের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যে একটি নৃশংস কাজ করেছে অবশ্যই এটা আমরা দেখি এখন পুলিশের যে কার্যক্রম আছে, আমরা সেই কার্যক্রমের সাথে অবশ্যই যুক্ত থাকবো। আপনারা আমার সঙ্গে লাইভে যুক্ত হবেন এবং অবশ্যই দেখবেন। আর আমরা যে কাজটি হয়েছে এটার জন্য আমরা খুবই লজ্জিত, আমরা জাতি হিসাবে লজ্জিত। এরকম একটি কাজ হয়েছে, আমরা জাতি হিসাবে আসলে লজ্জিত। এরকম একটি বাচ্চার সাথে এরকম একটি কাজ হয়েছে যা আমরা কখনো এটার জন্য কাম্য না। আর আমরা সুশীল সমাজ আমরা সচেতন নাগরিক সবাই দাবি করি সচেতন নাগরিক হিসেবে, কিন্তু এই সুশীল সমাজ এরকম একটি ঘটনা যখন ঘটে এই সুশীল সমাজ কই থাকে। আমরা তাই চাইবো অবিলম্বে এই ঘটনার অবশ্যই বিচার হবে, বিচার আওতায় আনতে হবে। এই ফলাবান আমরা দেখতেছি যে এই মুহূর্তে আপনারা এই যে দেখেন বাচ্চাটা দেখেন, আপনারা কিন্তু দেখতেছেন এমন একটি বাচ্চা মেয়েটার সাথে এরকম হইল যা এটার জন্য মোটেও কাম্য ছিল না। দেখেন স্যার, আপনার সাথে মহিলা পুলিশ আছে স্যার। এই তোর সরস্তা দর্শক, এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সরাইল থানা অফিসার ইনচার্জ ওসি মহোদয় স্যার, মুর্শেদ স্যার, আমাদের সরাইল থানার অফিসার ইনচার্জ স্যার আসছেন। আর বিশেষ করে এখানে যে মেয়েটা এই অবস্থা হয়েছে ওনার
অবশ্যই Bulakan baras na. মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে শুনছে, শুনে যায় চাষা স্যার আমি বলছি কোথায় ছিল? আপনি নিয়ে এসছেন কেন? Yan ang lokal. Sabi takto. Ano ba? এটা মৃত্যু না Sabi takto. পায়েও ব্যথা আছে। ঠিক আছে, ড্রেস লেগে থাকতো। এই মোবাইল কিছু হলে মোবাইল কথা বলেন, সমস্যা নাই, আমি ওইদিকে যাই। এই মোবাইল দিব না। হ্যালো আপনি আইসেন না ওনে তাহলে তো আমরা দেখবেন দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে ওসি মহোদয় আসছে। আর বিশেষ করে যে ঘটনাটা হয়েছে, আপনারা অবশ্যই বিষয়টা লাইভটা শেয়ার করে দেবেন, ঘটনাটা শেয়ার করে দেবেন, যাতে আসামির তাদেরকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার আওতায় আনতে পারে, সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। লাইভটা শেয়ার করে দেবেন। দেখেন অনেক লোক কিন্তু আসছে। আর বিশেষ করে আমরা এই মুহূর্তে লাইভটা কিন্তু অবশ্যই লাইভটা এই মুহূর্তে আমরা নিচ্ছি। আর যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার আওতায় আনা হবে। আমরা এখন দেখি পুলিশ কি করে। ধন্যবাদ সবাইকে, লাইভটা বিশেষ করে শেয়ার করে দেবেন।